কলকাতায় চুটিয়ে চলছে শাকিব ভাইয়ের আপকামিং সিনেমা তুফানের শুটিং। ও মাই গড, এত বড় গ্র্যান্ডারে ছবিটা হচ্ছে না, জাস্ট ইম্যাজিন করার বাইরে। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। কুরবানি ঈদ আর বাকি আছে কদিন, দিন গুনতে শুরু করো। সকলে জাস্ট ছিটকে পাগলে, কি বলবো, মাথা খারাপ হয়ে যাবে তোমাদের তুফান দেখার পরে। তুফান প্রজেক্টটা এমন একটা প্রজেক্ট তৈরি হচ্ছে, আমরা সবাই প্রচণ্ড আশাবাদী এই ছবিটাকে নিয়ে। তো আজকেও কলকাতায় শুটিং চলছে তুফানের, এবং যদি আমি খুব ভুল না করে থাকি তো কাশীপুর গঙ্গার ঘাটে ওই রকম কোনো একটা লোকেশনে কিন্তু শুটিং চলছে। এক্স্যাক্ট কোথায় শুটিং চলছে সেটা ডেফিনেটলি আমরা জানতে পারবো না, আর আমরা জানতে চাইও না, কেননা আমরা এটা জানি যে কলকাতাতেও কিন্তু প্রচুর সাকিবিয়ান আছে। একবার যদি সেটা জানাজানি হয়ে যায়, সেক্ষেত্রে শুটিং চলাকালীন যদি লোকজন চলে যায়, সেখানে একটা বিশৃঙ্খলা পরিবেশের সৃষ্টি হতেই পারে। তো এক্স্যাক্ট লোকেশন আমরা কেউ জানি না, তবে কিছুক্ষণ আগে শাকিব ভাইয়ার পার্সোনাল মেকআপ আর্টিস্ট সবুজ ভাইয়া কিছু ছবি আপলোড করেছে সোশ্যাল মিডিয়ায়, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভেন্যুটাকে সিলেক্ট করা আছে অ্যাট বলে, সেটা হচ্ছে কাশীপুর গঙ্গার ঘাট, এবং যেটা কিন্তু কলকাতাতে অবস্থিত ডেফিনেটলি। তো আমরা সবাই ভীষণভাবে খুশি। এইটুকু আপডেট তো পাচ্ছি যে তুফানের শুটিং জাস্ট আউটস্ট্যান্ডিং শুটিং হচ্ছে, এবং রাইহান রাফি ভাইয়া জাস্ট আবার একবার প্রমাণ করবেন যে তিনি এই যে কোনো একটা প্রজেক্ট আসার আগে সেই প্রজেক্টটার জন্য যে গুছিয়ে প্রি প্রোডাকশনের কাজটা করেন, এটা কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানে যেরকমভাবে শুটিংয়ের প্ল্যান করা হয়েছিল ঠিক সেই রকমভাবে শুটিং এগোচ্ছে, জাস্ট সেই রকমভাবে। দেখো, এই ছবিতে যিশু সেনগুপ্ত আছেন না চঞ্চল চৌধুরী আছেন কে নেই, সেটা নিয়ে সবটাই এখন ধোঁয়াশা। আর এক্স্যাক্ট কোনো অ্যাকিউরেট খবর কারোর কাছেই এখন আসবে না, তার কারণ আমরা অবশ্যই এটা চাইবো যে আমাদের জন্য ধামাকা ব্যাপারটা থাকুক। এমনভাবে অ্যানাউন্সমেন্ট হোক, যদি এনারা থেকেও থাকেন সেই অ্যানাউন্সমেন্ট এমনভাবে হোক যাতে সব ছিটকে যায়, পাগলে যায়। আর যদি না থেকে থাকে সেক্ষেত্রে আলাদা ব্যাপার। আমি এটা বিশ্বাস করি তুফান সিনেমাটা চলবে মেগাস্টার শাকিব খানের নামে। ভাই, এটার ওপরে কোনো কথা হবে না। তুফান ম্যাক্সিমাম বিজনেস করবে বাংলাদেশ থেকে, এটাও আমরা সবাই জানি। এবং আমি অবশ্যই আশাবাদী যে তুফান যখন কলকাতায় রিলিজ করবে তখনও অবশ্যই ভালো চলুক, কেননা মেন স্ট্রিম মশালা ছবি আমাদের এপার বাংলায় সংখ্যা দিন দিন খুব কমে যাচ্ছে। তুফানের মতন একটা প্রজেক্ট যদি এখানে রিলিজ হয়, এবং অবশ্যই রিলিজ হবে, আর সেটা ওয়ার্ক করাটা অত্যন্ত জরুরি। আমরা যদি দেখি চেঙ্গিজ প্রজেক্টটা একটা গ্যাংস্টার ড্রামা ছিল, সেটা কিন্তু আমাদের কলকাতা থেকে ভালো বিজনেস করতে পেরেছিল। গতকাল চেঙ্গিজের 1 বছর কমপ্লিট হলো। তো এটাও একটা গ্যাংস্টার ড্রামা, তুফানও কিন্তু একটা গ্যাংস্টার ড্রামা। সেক্ষেত্রে অবশ্যই আশা রাখা যায় যে ভালো একটা রেসপন্স পাবে। তো কুরবানি ঈদে সব কিছু ঠিকঠাক থাকলে সকলে একটু প্রে করো, আল্লাহর কাছে দোয়া চাও, ভগবানের কাছে প্রার্থনা করো যেন আমরা বাংলাদেশ পৌঁছতে পারি। শরৎ মিউজিক বেঞ্চেস টিমের অনেক ইচ্ছে তুফানের সময় বাংলাদেশে গিয়ে তোমাদের সঙ্গে বসে তুফান দেখবো আমরা। এবার দেখা যাক সবটা কি হয়, এক্স্যাক্টলি আমার পাসপোর্টের বিষয়টা কি দাঁড়ায়, সবটা দেখা যাক কি হয়। আর কটা দিন না গেলে বুঝতে পারছি না। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। আর একটাই রিকোয়েস্ট, তুফান সেট থেকে যেন কোনো রকমের ছবি লিক না হয়, কোনো রকমের সাকিব ভাইয়ার কোনো লুকের কোনো সিনের কিচ্ছু লিক আমরা হতে দিতে চাই না, মানে বলাটা আমরা কেউ দেখতেই চাই না। মানে আমরা চাই এমন একটা প্রজেক্ট আসুক যেটা যখন আসবে তখন আমাদের চোখের সামনে আসবে। সাকিব ভাইয়ার কস্টিউম কীরকম, তার লুক কীরকম হয়েছে, কীভাবে শুটিং চলছে, কিচ্ছু দরকার নেই। সেগুলো আমরা জানি। পরবর্তী সময়ে ছবি রিলিজের পরে যদি মেকিং হিসেবে দেওয়ার হয় তখন প্রোডাকশন হাউস সেটা আপলোড করবে, বাট তার আগে কোনো লিক হওয়া ছবি ভিডিও কিচ্ছু চাই না। সবাইকে একটু অনুরোধ, একটু সতর্ক থাকার জন্যে, তাহলেই কিন্তু বিষয়টা প্রচণ্ড ভালো হবে। আর যখন SVF জড়িত এই প্রজেক্টের সঙ্গে, তারা প্রচণ্ডভাবে সিকিউরিটি মেনটেন করেন, এটা আমরা জানি। দেখবে তোমরা লক্ষ্য করে SVF এর কোনো শুটিংয়ের স্টিল ফটো এরকম লিক হয়ে গেল, এরকম খুব রেয়ার হয়, আমরা দেখতে পাই না। তো অবশ্যই একটা আশা রাখবো যে তুফানের বেলাতেও এরকম কিচ্ছু হবে না। আমরা এই প্রজেক্টটা নিয়ে প্রচণ্ড আশাবাদী। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।